আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি ফেসবুক প্রোফাইল ফটো ডিজাইন নিয়ে চলে আসলাম। তো এই ডিজাইনগুলো আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এই ডিজাইনটি করতে হলে আমাদেরকে টুনমি এবং পিক্সার দুটি অ্যাপের প্রয়োজন পড়বে। তো টুনমি অ্যাপের প্রিমিয়াম ভার্সনটা প্রয়োজন পড়বে। টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। তো প্রথমে আমাদেরকে টুনমি অ্যাপটি ওপেন করতে হবে। তারপর আমাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে আমরা বেশ কিছু টেমপ্লেট পেয়ে যাব। তো এইখান থেকে আমরা ট্রেন্ডিং যে অপশনটা আছে এখানে ক্লিক করব এবং এখান থেকে টপ যে অপশনটা আছে টপ অপশনের উপরে ক্লিক করব। তো এখান থেকে আপনারা বেশ কিছু টেমপ্লেট পেয়ে যাবেন, যে টেমপ্লেট দিয়ে আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর এখান থেকে ফটো এডিট করতে পারবেন। তো আমরা যেহেতু আজকে এই ধরনের প্রোফাইল পিকচার এডিট করবো, তো আমরা স্ক্রল করে একটু উপরের দিকে চলে আসবো এবং উপরের দিকে আসার পর আমরা এখান থেকে এই যে টেমপ্লেটটা আছে আমরা এই টেমপ্লেটটাকে খুঁজে বের করব। তো আমরা এই টেমপ্লেটের উপরে ক্লিক করে দেবো। দেন আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং নিচের দিকে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা আমাদের গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে দেবো। তো এখান থেকে আমরা গ্যালারি থেকে সিয়াম আহমেদের এই ফটোটাকে সিলেক্ট করে দেবো। দেন এবার এখান থেকে আপনারা নিচের দিকে বেশ কিছু ক্রপ করার জন্য রেশিও পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার প্রয়োজন মতো আপনি এখান থেকে এটাকে ক্রপ করে নিতে পারেন। তো আমরা এখান থেকে স্কোয়ার রেশিওটাকে সিলেক্ট করবো এবং এটাকে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। দেন এবার এখান থেকে আমরা যে এরো আইকনটা আছে আমরা এই এরো আইকনের উপরে ক্লিক করব এবং এখানে প্রসেসিংয়ের জন্য কিছুটা সময় নেবে। এখানে আপনার কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের প্রসেসিং কমপ্লিট। তো এখান থেকে আপনার চাইলে আরও এখান থেকে বিভিন্ন এফেক্ট অ্যাড করতে পারেন এই প্লাস আইকনের উপরে ক্লিক করে। তো আমরা এখান থেকে এটাকে সরাসরি সেভ করে নেব। তার জন্য এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করব এবং এখান থেকে ডাউনলোড যে ইমেজ আছে এই ডাউনলোড অপশনে ক্লিক করে এটা আমরা আমাদের গ্যালারিতে সেভ করে নেব। এইবার আমরা পিক্সার ট্যাবটি ওপেন করবো। দেন এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করবো এবং এখান থেকে আমরা আমাদের ফটোটাকে সিলেক্ট করে দেবো, যে ফটো আমরা একটু আগে টুনমি অ্যাপ থেকে সেভ করেছিলাম। তো এরপরে এখান থেকে আমরা চলে আসবো টুলস যে অপশনটা আছে এই টুলস অপশনে এবং এইখান থেকে ক্রপ অপশনে চলে আসবো এবং এইখান থেকে স্কোয়ার রেশিওটা আমরা সিলেক্ট করবো এবং এইখান থেকে আমরা এটাকে অ্যাডজাস্ট করে স্কোয়ার রেশিওতে প্রোফাইল পিকচারের জন্য ক্রপ করে নেব। দেন এবার এখান থেকে টিক মার্কে ক্লিক করব। দেন এখান থেকে আবার আমরা টুলস অপশনে ক্লিক করব এবং এখান থেকে এআই এনহ্যান্সে ক্লিক করব। দেন এখানে আমরা কিছুক্ষণ সময় ওয়েট করব, তাহলে দেখবো আমাদের ফটোটা কিন্তু একদম এইচডিতে কনভার্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন তারপরে এখান থেকে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন নিচের দিকে যে ইন্টেন্সিটিটা আছে এটাকে আপনারা 100% করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আফটার অ্যান্ড বিফোর। তো এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করবেন এবং এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে এটা গ্যালারিতে সেভ করে নেবেন। এবার চাইলে আপনি কিন্তু আপনার প্রোফাইল পিকচার হিসাবে এই ফটোটা ইউজ করতে পারেন।